আসসালামাইকুম। আজকে একটা কেক বানিয়েছি। দেখেন, অনেক হেলদি একটা কেক বানিয়েছি। খেতে অনেক টেস্টি হয়েছে। কিন্তু কি দিয়ে বানিয়েছি জানেন? বাসায় কিছু কলা ছিল, নষ্ট হয়ে যাচ্ছে, পেকে গেছে অনেক বেশি, কিন্তু কেউ খাচ্ছে না। সেই কলাটা নিয়ে প্রথমে কাঁটা চামচ দিয়ে করে নিলাম, তারপরে দিলাম ওখানে 3টা আজোয়া খেজুর। বাসায় আজোয়া খেজুর ছিল, তাই দিলাম। একটু মিষ্টি মিষ্টি টেস্ট আসবে। তারপর দিলাম 2টো ডিম। এভাবে করে ভালো করে বিট করে নিলাম। তারপরে দিলাম হাফ কাপ দুধ, লিকুইড দুধ, এটা জাল দেওয়া ছিল। তারপরে দিলাম 1/4 তেল। ভালো করে বিট করে নিয়েছি এইভাবে। এটা আমি বিকালে চা দিয়ে খাবো, ওই জন্য করলাম। কলাটা নষ্ট না করে এটা কেক বানিয়ে ফেললাম চা দিয়ে খাওয়ার জন্য। তারপর দিলাম 1 কাপ ময়দা, তারপর একটুখানি লবণ, তারপরে 1 চায়ের চামচ বেকিং পাউডার। সব কিছু দিয়ে ভালো করে বিট করে নেব। এটা খুব ভালো করে বিট করতে হবে কিন্তু। তারপরে একটা ননস্টিক প্যানে আমি তেল ব্রাশ করে নিলাম। তেল ব্রাশ করে নিয়ে এখানে আমি প্রথমে দিলাম অ্যালমন্ড, মানে কাঠবাদাম যেটাকে আমরা বলি আর কি, হ্যাঁ। তারপরে কেশোনাট, যেটাকে আমরা কাজু বাদাম বলি। তারপরে দিলাম পাম্পকিন সিডস, যেটাকে আমরা মিষ্টি কুমড়ার বিচি বলি। আর সানফ্লাওয়ার সিডস, যেটাকে আমরা সূর্যমুখীর বিচি বলি আর কি। আর একটা এলাচ দিলাম। এভাবে করে ভালো করে একটু ভেজে নেব। তারপরে ওই যে মিশ্রণটা আছে না, ওটা ঢেলে দেব। এটা ঢেলে দিয়ে তারপরে 20 মিনিটের জন্য আমি রাখবো, অল্প আঁচ, মিডিয়াম আঁচে রাখবো। তারপরে 20 মিনিট পর আমি চুলা বন্ধ করে দিয়ে এটা দেখব যে এটা হয়েছে কিনা। দেখলাম যে ভিতরে হয়তো সামান্য কাঁচা থাকতে পারে। আমি উল্টা পিঠটা আবার করবো। কাঠি দিয়ে করে দেখলাম। তারপরে ছুরি দিয়ে একটু আলগা করে নিয়ে দেখেন একদম আলগা হয়ে যাচ্ছে ছুরি দিয়ে গুঁতো দেওয়ার সাথে সাথে। পাতিলে লাগেনি একটু। তারপরে একটা প্লেট বসে এভাবে উল্টিয়ে নিলাম, পাতিলের তলা সহ দেখিয়ে দিলাম। আসলে আমি অনেক সাজিয়ে গুছিয়ে এভাবে করতে পারি না। প্রতিদিন যেটা রান্না করি, যেটা করি সেটাই দেখাই ফেলি। আয়োজন করে কোনো কিছু গুছিয়ে করতে পারি না। এখন একটু গরম তো, অনেক কষ্টে আবার উল্টিয়ে দিলাম। এবার উল্টা সাইডটা আমি আবার 10 মিনিট রাখবো এইভাবে। 10 মিনিট রাখার পর ঢাকনা খুলে নিব। তারপর আবার কাঠি দিয়ে দেখবো, এবার একেবারেই লাগছে না, হয়ে গেছে পুরোটা। এবার আবার উল্টিয়ে দিলাম। উল্টিয়ে দেখেন উল্টা সাইডটা দেখেন একটু একটু সামান্য ছেঁকা ছেঁকা হয়েছে। আমি আপনাদেরকে দেখাচ্ছি আবার। এভাবে কাঠি দিয়ে দেখবেন, দেখে তারপরে আবার উল্টিয়ে নেবেন। এইবার এই দেখেন, এটাকে সোজা করে নিলাম প্লেটে, অন্য আরেকটা প্লেটে। দেখেন কত সুন্দর লাগছে কেকটা, অনেক সুন্দর লাগছে। এই যে বিভিন্ন সিডস দিয়েছি না, ওগুলো সুন্দর ফুটে আছে। এবার ডাইনিংয়ে নিয়ে আসলাম, কেকটা আমি কাটবো। দেখেন কত সফট, কাটতেও খুব ভালো লাগছে জিনিসটা। অনেক সুন্দরভাবে কাটা যাচ্ছে, জিনিসটা অনেক সফট এবং দেখতেও ভালো লাগছে। সুন্দর একটা গন্ধ বেরিয়েছে, খুব ভালো লাগছে দেখতে। দেখেন একটা টুকরা নিয়ে দেখাচ্ছি। দেখেন কত সফট হয়েছে এবং সুন্দর হয়েছে। মানে চিনি ছাড়া যে এত সুন্দর একটা কেক হয়। তারপরে আমি, আপনারা চাইলে একটু মধু দিয়ে খেতে পারেন। আমি একটু মধু দিয়ে নিলাম যাতে আর একটু খেতে ভালো লাগে। তো খেয়ে দেখলাম মধু দিয়ে, না, মধু দিয়ে একটু ভালো লাগছে না, অনেক বেশি মিষ্টি মনে হচ্ছে। মধু ছাড়াই ভালো মিষ্টি হয়েছে, খেতে অনেক ভালো।